গাজীপুরের মণিপুরে একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে গিয়েছিলেন অভিনেত্রী রোজিনা। সেখানে থাকা সবার সঙ্গে দিনভর নানা কথায় সময় কাটিয়েছেন তিনি। হঠাৎ করে রোজিনাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সেখানকার মানুষেরা। এ সময় অবলীলায় তাদের জীবনের নানা দুঃখ কষ্টের কথা তুলে ধরেন গুণী এই অভিনেত্রীর কাছে। গত 13ই জুন চিত্রনায়িকা রোজিনা একটি টিভি অনুষ্ঠানের জন্য ভিন্ন ধরনের একটি দিন কাটিয়েছেন বৃদ্ধাশ্রমে। সেখান থেকে ফিরে নিজের অনুভূতি প্রকাশে এই অভিনেত্রী বলেন, অভিনয়ের সুবাদে জীবনে অনেক মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছি, কিন্তু এই পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষগুলো, যাদের অনেকের পরিবার থেকেও নেই, সেই বৃদ্ধাশ্রমের মানুষগুলোর সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের ভালোবাসা পেয়ে কথা বলে যে অনুভূতি হয়েছে তা আর কখনোই হয়নি। ভালো থাকুক এই মানুষগুলো, আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। গাজীপুরের একটি বৃদ্ধাশ্রম থেকে ফিরে এসব কথা বলেন রোজিনা। রোজিনা জানিয়েছেন, ওখানে ভিন্ন একটি দিন কেটেছে আমার। এ কারণে আমি যেমন উচ্ছ্বসিত ছিলাম তেমনি খারাপও লেগেছে তাদের জন্য, কারণ এসব মানুষ সংসার ও সন্তান থাকার পরও পুনর্বাসন কেন্দ্রে একাকী জীবন কাটাচ্ছেন। অনেকে আমার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদেছেন, আমারও অনেক খারাপ লেগেছে। এটা অনেক দুঃখজনক যে আজ তাদের পরিবারের অনেকে বেঁচে থাকার পরও তারা এ পুনর্বাসন কেন্দ্রে বা বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন। রোজিনা আরও বলেন, এখানে অনেক মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছি, কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষগুলো, যাদের অনেকের পরিবার থেকেও নেই, বৃদ্ধাশ্রমের সেই মানুষগুলোর সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের ভালোবাসা পেয়ে কথা বলে যে অনুভূতি হয়েছে তা আর কখনোই হয়নি। ভালো থাকুক এ মানুষগুলো। রোজিনা বলেন, ওখানে যেতে পেরে আমার কাছে ভালো লেগেছে, আবার অনেক বেশি খারাপও লেগেছে। ওখানে যারা আছেন তাদের সবাই পরিবারের আছে এবং পরিবারের সবাই একসাথে থাকেন। শুধু মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছেন, অথচ তারা একবারও ভাবেন না যে তারা যখন ছোট ছিলেন তখন মা বাবা কত আদর করে মানুষ করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি এমন সন্তান যেন কারো গর্ভে না জন্মে। আবেগাপ্লুত হয়ে রোজিনা বলেন, তাদের সঙ্গে আমার সুন্দর একটা সম্পর্ক হয়েছে। আশা করি ঈদের পর আবারও আমি তাদের সঙ্গে দেখা করব, মাঝে মধ্যেই সময় কাটাবো। আমি সমাজের সবাইকে বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করব। আসুন আমরা সবাই এর প্রতিবাদ করি, যেন কারো বাবা মাকে বৃদ্ধাশ্রমে আসতে না হয়। বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠান সায়ান্নের শিশু শিরোনামের একটি অনুষ্ঠানের জন্য এদিন গাজীপুরের বৃদ্ধাশ্রমে যান রোজিনা। এ অনুষ্ঠানটি বিটিভিতে ঈদের দিন বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে। প্রসঙ্গত, এই মুহূর্তে বড় পর্দা থেকে দূরে আছেন রোজিনা, তবে কয়েক বছর ধরে ঈদ কেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এদিকে এ অনুষ্ঠানের বাইরে রোজিনা ক্রাইম রোড নামে একটি টেলিছবিতে অভিনয় করছেন। এতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। ঈদ উপলক্ষে নির্মিত এই টেলিছবিটি পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ। এছাড়া কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রোজিনা। বর্তমানে এগুলোর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন গুণী এই অভিনেত্রী। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।